সো নিজের দায়িত্বটা নিজেকে নিতে হবে, এবং এই দায়িত্ব যখন তারা নিতে যাবে তখনই তাদেরকে স্কিলড কম্পিটেন্ট হওয়ার কোনো বিকল্প নেই। আমি বলবো যে যারা ইউনিভার্সিটি এখন পড়ছে তাদেরকে এখনই কো কারিকুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইনভলভ হতে হবে। যেমন গতকালও আমি একটা ইউনিভার্সিটি গিয়েছিলাম, আই কন্ডাক্টেড আ মাস্টার ক্লাস অন প্রেজেন্টেশন স্কিলস। সো প্রেজেন্টেশন স্কিলস এর মাস্টার, ইট ইজ ইম্পর্টেন্ট টু প্রেজেন্ট। আপনার অনেক আইডিয়াস আছে, অনেক কিছু আছে, বাট ইউ ক্যান নট প্রেজেন্ট ইন অ্যান ইন্টারভিউ বোর্ড টু কনভিন্স ইউর ইন্টারভিউয়ার্স। তার মানে আপনি জবটা কিন্তু পাবেন না। সো এই জায়গাটা ডেভেলপ করা, তাহলে ছোট ছোট স্কিলস গুলো ডেভেলপ করতে হবে। আমি বলবো যে এখন তো আরো অসংখ্য সুযোগ আছে, অনেক ট্রেনিং প্রতিষ্ঠান রেকর্ডেড কোর্স, লাইভ কোর্স, ফিজিক্যাল ইন পারসন ট্রেনিং এর আয়োজন করছে। আমি বলবো যে প্রতি 100 দিনে এই জেনারেশনকে একটা সার্টেন এইজ পর্যন্ত একটা নতুন ট্রেনিং এ পার্টিসিপেট করতে হবে। সো এটার জন্য নিজেকে প্রিপেয়ার করা, একটু এটিকেট, একটু গ্রুমিং, একটু ক্লারিটি নিয়ে কথা বলতে জানা, কমিউনিকেশনটা ডেভেলপ করা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি নিয়ে একটু কাজ করা, কিছু ভালো রেজুমে, কিছু ইন্টারভিউ টেকনিক্স নিয়ে তাকে পড়াশোনা করা। যখন এই পড়াশোনাটা প্রিপারেশনটা তার হবে তখন তার অল্প দিনের মধ্যে জবটাও হবে। এন্ড জব হয়ে যাওয়া মানে শেষ না, এটা তার একটা এন্ট্রি হয়েছে, গুড অপরচুনিটি টু গ্রো। কিভাবে গ্রো করবে? আরো শিখতে হবে, তাকে আরো ডিগ ডাউন করতে হবে, তার লার্নিংটা কন্টিনিউ করতে হবে। যখন কিছু টাকা আসবে, গো ফর হায়ার ট্রেনিং, আউটসাইডে যেতে হবে, কিছু ভালো ভালো ট্রেনিং, যেই ট্রেনিং গুলো ওয়ার্ল্ডে ডিমান্ড আছে সেইগুলোতে যেতে হবে। তার মানে লাইফ শুড বি আ কন্টিনিউয়াস জার্নি অফ লার্নিং এন্ড ডেভেলপমেন্ট।